সারা দেশে যৌথ বাহিনীর সমন্বয়ে চলছে বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট। গাজীপুর থেকে এ পর্যন্ত ৮৭ জনকে আটক করা হচ্ছে। আতঙ্ক বিরাজ করছে পুরো দক্ষিণখান এলাকায়। বাড়ি ছেড়েছেন অনেকেই, বেশিরভাগ বাড়িতেই ঝুলছে তালা, রাস্তাঘাটেও নেই তেমন লোকজন। এদিকে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে গাজীপুরে চেকপোস্ট বসায় সেনাবাহিনী। মোটরসাইকেল, সিএনজি সহ সড়কে চালকরা বিভিন্ন গাড়ি থামিয়ে তল্লাশি চালান সেনা সদস্যরা। এছাড়া অপরাধীদের ধরতে সাদা পোশাকেও অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ পর্যন্ত ৮৭ জনকে আটক করা হচ্ছে। গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক জানিয়েছেন, গ্রেফতারকৃতরা সবাই ফ্যাসিস্ট সরকারের সহযোগী। আটকের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পুরো এলাকায়, বাড়ি ছেড়েছেন অনেকে। এদিকে সাবেক মন্ত্রীর বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শনিবার রাতে মামলা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ আবদুল্লাহ। শুক্রবার রাতে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ছাত্রদের আটক রাখার মিথ্যা তথ্য প্রচার করা হয় মাইকে। এমন খবরে শিক্ষার্থীরা ঘটনাস্থলে গেলে তাদের উপর হামলা চালায় আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা। অপারেশন ডেভিল হান্টের অভিযানে গাজীপুর জেলা পুলিশ, গাজীপুর জেলার ৫টি থানার মাধ্যমে আমরা ৪০ জনকে গ্রেফতার করেছি। এর মধ্যে আপনার সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছে আমাদের শ্রীপুর থানায় ১১ জন, তারপর আপনার আমার কাপাসিয়াতে আছে ১০ জন, এভাবে সর্বমোট ৪০ জনকে আমরা গ্রেফতার করেছি। তো তারা কি ধরনের অপতৎপরতায় সম্পৃক্ততা ছিল বলে আপনারা আভাস পেয়েছেন বা প্রমাণ পেয়েছেন? দেশকে বিভিন্ন গাজীপুরেও আপনারা দেখতে পেয়েছেন যে বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য অনেকে আপনার বিভিন্নভাবে পায়তারা করছে, বা বিভিন্ন পরিস্থিতি ঘোলাটে করার জন্য অনেকে আপনার বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি করার জন্য অপচেষ্টা করে যাচ্ছে। কোথাও কোথাও আপনার কর্মসূচির নামে তারা নিষিদ্ধ সংগঠনের লিফলেট বিতরণ করছে। তো এইসব কিছু প্রতি দেশের আপনার এসব নিয়ন্ত্রণের জন্য আমাদের সরকার, সবাই জানেন সেটা, যে সরকারের তরফ থেকে যে আপনার অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেওয়া হয়েছে, সেই ঘোষণার অংশ হিসেবে আমাদের অপারেশন পরিচালনা হচ্ছে।